আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম বই হোক আপনার সন্তানের নিত্য সঙ্গী। তৃতীয় পর্বে এসে আমরা আলোচনা করব 4টি পয়েন্ট। এই 4টি পয়েন্ট খেয়াল করলে ইনশাআল্লাহ আশা করা যায় বই হবে আপনার সন্তানের নিত্য সঙ্গী। ১ নাম্বার, বই পড়ার পরিবেশ তৈরি করুন। বাড়িতে এমন একটা ঘর তৈরি করুন যে ঘরে আলো বাতাস আসবে, এমন নিরিবিলি পরিবেশ হবে যেখানে নয়েজ আওয়াজ আসবে না, এমন চমৎকার পরিবেশ যেই ঘরে প্রবেশ করলেই বই পাশে থাকবে, বই নিয়ে বসে পড়তে মন চাইবে, এমন একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। ২ নাম্বার, সময় নির্বাচন করুন, সময় নির্ধারণ করুন। পুরা ফ্যামিলিতে বলে দেওয়া থাকবে যে আমরা দিনে রাত্রের এমন একটা সময় এই আধা ঘন্টা অথবা ১ ঘন্টা ধরে প্রত্যেকটা ফ্যামিলির সদস্যই বই পড়ব। যার যা ইচ্ছা, কেউ উপন্যাস পড়তে পারে, কেউ ইতিহাস পড়তে পারে, কেউ কোরআন পড়তে পারে, কেউ হাদিস পড়তে পারে, কেউ ফিকহ পড়তে পারে। ইচ্ছা মতো যার যেটা ভালো লাগে সে সেটা। কারো বা, যেমন আমার খুব ভালো লাগে ভ্রমণ স্মৃতি পড়তে, আমরা এভাবে উৎসাহিত করতে পারি। ৩ নাম্বার, বাচ্চাদের সাথে বই বিষয়ে আলোচনা করতে পারি। একটা বই পড়ে শেষ করলাম বা আমার বাচ্চা আমার সামনে পড়ে শোনালো, এরপরে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আমার সন্তানকে বিভিন্নভাবে প্রশ্ন করলাম। আমার সন্তান যদি প্রশ্ন করে তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করলাম একটা বই থেকে। সর্বশেষ ৪ নাম্বার যে পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে পারিবারিকভাবে প্রতিযোগিতার আয়োজন করা। সন্তানদের মাঝেই প্রতিযোগিতার আয়োজন করা নিয়মিত এবং পুরস্কৃত করা। আমরা যদি এটা করতে পারি, ফ্যামিলিতে যদি ৪টা-৫টা সদস্য ছোট বাচ্চা সোনামণিরা থাকে, তাহলে তাদেরকে একটা বই হাতে ধরিয়ে দিয়ে ১ সপ্তাহ সময় দিলাম। ১ সপ্তাহ পরে একটা পরীক্ষা নিলাম। এরপরে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কে পুরস্কৃত করলাম। এতে নিত্য সঙ্গী হয়ে যাবে আপনার আমার সন্তানের বই। বই হোক আমার আপনার সন্তানের নিত্য সঙ্গী, তাহলে তারা হবে জ্ঞানী, তারা হবে এলেমওয়ালা, তারা হবে আমাদের জন্য উত্তরসূরি, উত্তম উত্তরসূরি। তারা আমরা মৃত্যুর পরেও আমল করবে, সৎ আমল, দোয়া করবে আমাদের পক্ষে। আসুন আমরা এ লক্ষ্যে কাজ করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।